ফুলে ফুলে ঢাকা পলাশ গাছটায় পাতা প্রায় দেখাই যাচ্ছে না। বাতাসে হালকা শীতের আমেজ। বসন্তের ছোঁয়ায় প্রকৃতি হাসছে। কাছেই কোথাও একটা না একটা কোকিল ডাকছে। প্রিয় চোখ দুটো সেই পাখিটাকেই খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ দুটো শক্ত হাত এসে ও চোখের ওপর আড়াল সৃষ্টি করতেই হালকা কেঁপে ওঠে পিয়া। ভীরু কপতির মতো একটা চওড়া লোমশ বুকে মাথা গুজে পিয়া আদুরে গলায় বলে, আজও এত দেরি? আমাদের এই জীবনে সঠিক সময়ে কোনো কিছুই হয় না ম্যাডাম। তবুও এখন খেতে বাড়ি আসছি। এখানে ডিউটির কোনো সময় বলে কিছু নেই। সর্বদা হাই অ্যালার্ট থাকতে হয়। পিয়া তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে খাবার বাড়তে যায়। হয়তো এখনই ডাক আসবে আবার। দুদিন সামনে বাড়া ভাত ফেলে রায়ানকে উঠে যেতে হয়েছিল। পুরুলিয়ার এই অংশে প্রকৃতি যেমন সুন্দর, তেমনি এই সবুজ বন জঙ্গল পাহাড়েই লুকিয়ে আছে মাওবাদীর দল। তারা যখন তখন সক্রিয় হয়ে হামলা চালায়। যদিও ওদের রাগ সরকারের ওপর, যুদ্ধটাও তাদের সাথে। কিন্তু সরকারের প্রতিনিধি হিসেবে রায়ানই ছোট্ট থানার ইনচার্জ, তাই ওকেও ছুটতে হয় কর্তব্য করতে। এখানকার লোকাল আদিবাসীরা রায়ানকে ভালোবাসলেও সবাই সর্বদা একটা ভয়ে ভয়ে থাকে। মাত্র ১ মাস ১০ দিনের দাম্পত্য জীবনেই পিয়া বুঝে গেছে কোন বারুদের স্তূপের উপর তারা সংসার পেতেছে। ছোট থেকে অনাথ মেয়েটা জেঠুর আশ্রয় মানুষ হলেও ভালোবাসা পায়নি কখনো। দিদির পুরনো জামাকাপড় আর বইতেই খুশি থাকতে শিখে গেছিল ছোটবেলা থেকে। চাহিদা কিছুই ছিল না। জেঠুর বাড়ির এক কোণে নিজস্ব নিয়মে বেড়ে উঠেছিল একটা সতেজ চারাগাছের মতো। দেখতেও আহামরি সুন্দর নয় সে। কলেজে দু একজন স্থাপক জুটলেও মেয়েটা নিজের সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল। পাত্তা দেয়নি কাউকে। একটা চাকরি ছিল জীবনের মূল লক্ষ্য, যাতে মাথা তুলে বাঁচতে পারে। দিদির বিয়েতেই রায়ান এসেছিল জিজুর সাথে, আর জিজুর উদ্যোগেই জেঠুর ঘরের বোঝা নামাতে তৎপর হয়েছিল। বিএড শেষ করে পিয়া সবে চাকরির পরীক্ষায় বসবে, তখনই রায়ানের হাত ধরে তাকে চলে আসতে হয়েছিল এই লালমাটির দেশে। তবে ভগবান বোধহয় এতদিনে মুখ তুলেছিল। অতীতকে ভুলিয়ে রায়ান ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল দুঃখী মেয়েটার জীবন। মাঝে মাঝে এটাকেও স্বপ্ন মনে হতো পিয়ার। এত ভালোবাসাও তার জন্য ছিল। রায়ানের বাবা মা ছিল না। দুই বিবাহিতা দিদি বাইরে থাকে। পিয়াকে নিয়েই ঘর বেঁধেছিল অনেক আশা ভালোবাসার সাথে। খুনসুটি আর ভালোবাসায় ভর করে তত্তর করে এগিয়ে চলছিল ওদের সংসার। পিয়া স্থানীয় একটা এনজিওর সাহায্যে ওখানেই একটা স্কুলে আদিবাসী বাচ্চাদের পড়াতে শুরু করেছিল। তাছাড়া ছুটির দিন ভেতরের গ্রামগুলোয় যেত ক্যাম্পে। ওখানকার অল্পেই খুশি সহজ সরল লোকগুলোকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিল সে। অতীতের না পাওয়ার বেদনা ভুলে সব পেয়েছির আকাশে হারিয়ে গিয়েছিল বোকা মেয়েটা। বোঝেনি ভবিষ্যৎ সব দেখছে। প্রকৃতির রূপ পরিবর্তনের সাথে প্রতিটা ঋতু এখানে আলাদা করে চেনা যায়। তবে মাঝে মাঝে যখন ল্যান্ডমাইন বিস্ফোরণ বা গোলাগুলি চলার খবর আসে, ভেতরে ভেতরে কেঁপে ওঠে পিয়া। রায়ান এমন সব কাজে গেলে ঠাকুরের আসন আঁকড়ে বসে থাকে সে। অতীতে যখন কিছুই পায়নি, জীবনে তখন এত হারাবার ভয় ছিল না। কিন্তু রায়ানকে পেয়ে একটা কেমন যেন ভয় ওকে আজকাল জড়িয়ে ধরেছে। পূর্ণিমা রাতে মহুয়ার মাতাল করা বুনোগন্ধে যখন আদিবাসীদের মাদলের আর গানের তালে তালে প্রকৃতিও নেচে ওঠে, পিয়া রায়ানের অপেক্ষায় প্রহর গোনে। ওর মঙ্গল কামনায় প্রদীপ জ্বালায়। রায়ান ফিরে এলেই ও দেবতার থানে পুজো দেয়। এভাবেই কাটছিল বেশ। কিন্তু ওই যে মাথার ওপর একজন বসে সবার ওপর ছড়ি ঘোরায় না, ওনার মতিগতি বোঝা ভার। এমনই এক বর্ষা শেষের রাতে ডাক এসেছিল। পিয়া প্রতিবারের মতো এবারেও প্রদীপ জ্বেলেছিল। রাতে অনেক দূরে গোলাগুলির আওয়াজে কেঁপে উঠছিল ভীরু মেয়েটা। সকালের আলো ফুটতেই থানায় দৌড়ে গেছিল। অবশেষে সকাল 10:30টায় খবর হয়ে ফিরে এলো রায়ান। পিয়া ভাবছিল তার স্মৃতির সিঁদুর বেশি লাল, নাকি রায়ানের মাথা দিয়ে যা গড়িয়ে পড়ছে। আপনি কি একবারও ভেবেছিলেন যে আপনার স্বামী আর ফিরবে না? আপনার বিয়ে তো 6 মাসও হয়নি। আপনি এখন কি করবেন? আপনি কি এর জন্য তৈরি ছিলেন? ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? আজ স্বামী ফিরলে কি রান্না করবে ভেবেছিলেন?
আপনাদের কি লাভ ম্যারেজ? অতীতের কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ছে? জেনে শুনে পুলিশকে বিয়ে করেছিলেন? পিয়ার কানে প্রশ্নগুলো তীরের ফলার মতো ঢুকতে থাকে। অতীত ভবিষ্যৎ বর্তমান সব গুলিয়ে গেছে ওর। সময় যেন থমকে গেছে। কৃষ্ণগহ্বর ছাড়া আর কিছুই নেই ওর চারপাশে। সময়ের কালো গর্ভে হারিয়ে যাচ্ছে ওর চেতনা। এই শূন্য তলহীন কালো কুয়োর ভেতর ও পড়েই চলেছে। আচ্ছা, রায়ান যখন গুলিবিদ্ধ হয়েছিল, ওর কি এমন কষ্ট হচ্ছিল? ফেসবুক জুড়ে চলছে ওর বিয়ের ফটোর পাশাপাশি এখনকার ফটো কপি পেস্ট করে লাইক কুড়োনোর খেলা। মুহূর্তের মধ্যে সবাই চিনে নিচ্ছে ওদের। চ্যানেলের টিআরপি বেড়ে চলেছে। পিয়া ভাবলেশীন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে রক্তে ভেজা সাদা কাপড়টার দিকে। পিয়ার চোখে জল নেই। ও একদৃষ্টে দেখছে সবাইকে। ওর মনে একটাই প্রশ্ন। ওর চোখের গভীর দৃষ্টি দেখতে চাইছে আজ যারা ওর অতীত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কাটাছেঁড়া করছে, তাদের শরীরের রক্তের রং কি?